সকালবেলায় ছাদে চলে আসলাম ফুল তুলতে। আর দেখো আকাশটা কি ঝলমল করছে, কিন্তু খুব গরম জানো তো, যত রোদ উঠছে তত গরম বাড়ছে। আর বৃষ্টি হলেও গরম কমছে না, বৃষ্টি কিন্তু এদিকে হচ্ছে কিন্তু গরম কমছে না, গরমটা যেন আরো বেড়েই চলেছে। দেখো আকাশটাই দেখালাম, তাই কি ঝলমল করছে আকাশটা, ভালো লাগছে কিন্তু কষ্টও আছে তার সাথে। তো চলো ফুল তুলে নিই। ওদিকে আর সাদা ফুল তোলা দেখালাম না, এদিকে একবারে নয়নতারা ফুল তুলতে চলে আসলাম। আর আজকে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে, সাদা ফুল অনেকগুলি ফুটেছিল, নয়নতারা ফুলও বেশ ভালো ফুটেছে। তো দেখো নয়নতারা ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, কেন বলো তো, বৃষ্টির জল পাচ্ছে তো, যার জন্য ফুলগুলো এত বড় বড় হয়ে ফুটেছে। আর বৃষ্টি না হলে না খুব ছোট ছোট ফুল হয়, আর রোদে এই পাপড়ির কালারটা এরকম থাকে না, সাদা সাদা হয়ে যায় পুড়ে পুড়ে, আর ছোট ছোট ফুল ফোটে। তো চলো ফুলগুলো তুলে নিই, আর রোদ পড়লে কি হয় ফুলগুলো শুকিয়ে যায়। তো চলো ফুল টুল তোলা হয়ে গেছে, ফুল তুলে এসে আমি ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে স্নান করে পুজো দেবো, তারপর রান্নায় যাব। অন্যদিন করি কি, যে বাসি কাপড় ছেড়ে রান্নাটা করে নিই কিছুটা করে, তারপরে আবার একটু গা হাত পা ধুয়ে এসে আবার ঠাকুরকে দিই, মানে এরমভাবে করি। তো আজকে ভাবলাম একবারে স্নানটা করে আগে ঠাকুর পুজো দেবো, তারপর রান্নায় যাব। তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ঘর ঝাড় দেবো কি, এত চুল উঠছে, ঝাঁটার সাথে প্রচণ্ড পরিমাণে চুল লেগে যাচ্ছে জানো তো, মানে এত চুল উঠছে, ভীষণ চুল ঘরের মধ্যে, আর সব চুল উঠে যাচ্ছে জানো তো, গরম তো আসলে তার জন্য এটা হচ্ছে, গরমে ঘেমে যাচ্ছি, মাথাটা ঘেমে যায় তার জন্য হয়। তো চলো স্নান টান করে নিই। স্নান করে দেখো চলে এসেছি, গোপালকে শয়ন থেকে তুলছি। আর আমি যেখানে পুজো দিই তোমরা তো সেইভাবে তোমাদেরকে দেখাই না, আমি কিভাবে পুজো দিই, মানে খুব কষ্ট করে পুজোটা আমার দিতে হয়। যাই হোক একটা ঘরের মধ্যে জায়গা খুবই কম, দেখলে তোমরা তো বুঝতেই পারো যখন ঝাড় দিই। তো গোপাল সোনাকে শয়ন থেকে তুললাম, তুলে দেখো ঘুটিতে জল নিয়ে আসলাম। এবার ছাদে এসে একটু তুলসী পাতা তুলতে, তুলসী পাতা একদমই ছিল না, যাই হোক কিছু তুলসী পাতা নিয়ে আসলাম তুলে। আর তুলসী পাতা একদমই ছিল না, তুলসী পাতাটা খুব দরকার ছিল তাই নিয়ে আসলাম। আর এদিকে দেখো আমি কিন্তু চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, জল তুললাম, তুলসী পাতাটা তুলে রেডি করে এবার চুল আঁচড়িয়ে তারপরে পুজো দিতে বসবো। তো যাই হোক চলো। আর রোদের তাপ খুব জানো তো, এখন ভীষণ রোদের তাপ, আমি যে বসছি না খুব গরম লাগছে কিন্তু এই জায়গাটা। তো চলো তুলে নিচে যাই, এবার তুলসী পাতা তোলা হয়ে গেছে। দেখো আমি স্নান করে চলে এসেছি, আর গোপুসোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আর ওইদিকে দেখো আমি জল তুলেছি, তার আগে জল তুলে তারপর তুলসী পাতা তুললাম, তুলে তারপরে আমি চুল আঁচড়ালাম, চুল আঁচড়িয়ে তারপরে গোপুসোনাকে তুললাম ঘুম দিয়ে। আর কি বলতো, 9টা বাজলে জল চলে যায়, তো জলটা যদি আমি আগে ঠাকুরের জলটা না তুলি তাহলে আমাকে সেই রাস্তায় যেতে হবে জল তোলার জন্য, তো মানে চাপ কল দিয়ে আর কি। তো ভাবলাম কি তাড়াতাড়ি করে আগে জলটা, স্নান করেছি জলটা আগে তুলে নিই, তারপরে বাকি কাজ সারবো। জলটা তোলা হয়ে গেলে আমি পুজোটা দিয়ে দেবো। আর এখন সকাল সকালই পুজোটা দিয়ে দিচ্ছি, 9টা বাজে, 9টা প্রায় বাজেনি এখনও, প্রায় 15টা মতন বাজে। তো আমি সকাল সকাল পুজোটা দিচ্ছি, কারণ আজকে আমাদের একাদশী আছে, একাদশী করতে হবে, তাই ভাবলাম সকালে পুজোটা সেরে ফেলি, তারপরে বাকি কাজ করব। যাই হোক তো চলো পুজোর কাজটা সেরে ফেলি, আর গোপুসোনাকে স্নান টান করিয়ে নিই, জামা পরাই, তারপর তোমাদেরকে দেখাবো। চলো তাহলে। গোপালের স্নান হয়ে গেছে, আর এই জামাটা পরালাম। জামাটা দেখো, জামাটা একদমই অন্যরকমের, 2 পার্টের জামাটা, একটা হলুদ পাট রয়েছে আর সামনে একটা নীল পাট রয়েছে, মানে 2 পার্ট, মানে দুখানা পাটের জামা এটা। আর সামনে দিয়ে যেরকম থাকে সেরকম না, এটা সামনের পোর্শনটা ঢাকা, আর ওদিকে ফিতে দেওয়া গলার কাছ দিয়ে। আর পাগড়িটাও দেখো পুরো সেট করে বানিয়েছি, পাগড়িটাও দুটো কুচি দিয়ে বানানো রয়েছে, দুটো পাটের, ফুলগুলোও করা রয়েছে ফুল দিয়ে বানানো পাগড়িটা। আর ঘেরটা পুরো পেছন দিয়ে কিন্তু পুরো আটকানো, হ্যাঁ পুরো গোল, একদম গোল ঘের। আমি পাগড়িটা খুলে দেখালাম, পাগড়িটা পরা থাকলে দেখায় বোঝা যাচ্ছে না, ঢাকা রয়েছে পিছনটা, তাই খুলে দিলাম, খুলে দেখালাম। আর দেখো সামনেটা একটু অন্য পোর্শন টাইপের, আর এটা হলুদ আর নীল দিয়ে করেছি কারণ দেখতে ভালো লাগবে। সামনেটা দেখলেই বুঝতে পারছো, সামনে গলার কাছ দিয়ে ফিতে দিয়ে বাঁধা আছে, পিছন দিয়ে কাঁধে কোনো ফিতে নেই, গলার কাছ দিয়ে ফিতে দিয়ে বাঁধা, আর সামনে একটা ফুল লাগানো রয়েছে। পুরোটা দেখালাম।
কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর এটাও কিন্তু আমার নিজের হাতেই বানানো, এগুলো আমি আগে বানিয়েছিলাম। আর এটা তো আমি অনেক বছর ধরে এই ব্যবসাটা করছি, নতুন না, মানে প্রায় 2-3 বছর ধরে এই ব্যবসাটা করছি আমি। তো দেখো তোমরা জানাবে কেমন লাগছে। তো চলো পুরো ঠাকুরটা গুছিয়ে নিই, সাজিয়ে। আর আজকে ফুল পেয়েছিলাম অনেকটাই, যেহেতু মালা গেঁথেছি বলে এদিকে ফুলটা কম হচ্ছে। আর কম ফুল থাকলে কি হয় জানো তো, সাজাতে সুবিধা হয়। আর বেশি ফুল থাকলে তো সাজানো যায় না, ওই দিয়ে রেখে দিই। তো চলো পুজোটা কমপ্লিট করি। পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি মেয়ের জন্য রান্না করতে। আর আজকে তো জানো আজকে একাদশী, আজকে আমি খাবো না, মেয়ের জন্যই শুধু করলাম রান্নাটা। আর ওদিকে আদা মিক্সি করে নিলাম। আর এদিকে সোয়াবিন করব বলে দেখো আলুটা কষিয়ে নিলাম। আর সোয়াবিনটা সেদ্ধ মানে গরম জলেই করে রেখে দিয়েছিলাম, নরম করে নিলাম, গরম জলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দেব। আজকে মেয়ের জন্য সোয়াবিন আর ভাত করেছি, যেহেতু ও একাই খাবে। ও সোয়াবিন এসব করলে না, তেল মশলার খাবার করলে ও আর ডাল খেতে চায় না। আর ওদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, তোমরা তো দেখেছিলে মিক্সি যখন করছিলাম তখন ওখানে ইন্ডাকশানে আমার ভাতটা হচ্ছিল। আর মেয়ের জন্য চসমেনে আজকে ভাতটা করলাম, কারণ ও একা খাবে বলে, তাই চসমেনেই ভাতটা করে ফেললাম। আর হাঁড়ি বসালাম না, অল্প একটু চালের জন্য আর কি হাঁড়ি বসাবো বলো, ওর তো বেশি লাগে না। চলো তাহলে সোয়াবিনটা কষিয়ে নিই, আর জলও দিইনি, কষা কষা হয়ে গেছে। একটু জল দিয়ে নামিয়ে নেবো, একটু আলুটা সেদ্ধ হলেই নামিয়ে ফেলবো। আর একটু মশলা দিয়ে দিই, হ্যাঁ এটা সানরাইজের মশলা, তো একটু দিয়ে দিলাম, একটু সেন্টটা ভালো হবে। ওখানে গরম মশলাও দিয়েছিলাম অবশ্যই, তাও একটু দিলাম, একটু ভালো লাগবে খেতে তার জন্য। তো চলো এবার একটু ওই ভিজিয়ে নেবো কাচাকুচি। আমার কিন্তু ওখানে স্নান পুজো সবই হয়ে গেছে, আর একবার একটু গা ধোবো। সকালে স্নান করেছি বলে না আমি আর কাঁচাটা ভিজাতে পারিনি, ভাবলাম কি পুজো টুজো দিয়ে নিই তারপরে কাঁচা ভিজাবো। আর অনেকগুলো গামছা জানো তো, সবারই দুটো দুটো করে প্রায় গামছা, তো সবার গামছাগুলো ভিজিয়ে দিলাম। আর আমার নাইটিও সঙ্গে কিছু ভিজাবো ওর সাথে, গরম জল করেছিলাম অবশ্যই, এটা গরম জলে ভিজিয়েছি। আজকের ওয়েদারটা তো তোমাদের দেখালাম, রোদ রোদ ছিল, ওই জন্যই আমি ভাবলাম কি এতটা রোদ রোজে ভিজিয়ে দিই, জানি না পরে কি হবে গো। এখন তো এই রোদ এই বৃষ্টি, তো যাই হোক ওরভাবে তো রেখে দিলে আর হয় না, কবে ভালোভাবে রোদ আসবে ওটা তো আর বলা যায় না, তো ভাবলাম করেই নিই। তো চলো ওগুলো ভিজিয়ে রেখে এসছি, এসে এবার মেয়েকে খেতে দিয়ে দিই, সকালের খাবার খেতে দিয়ে দিই। আর ওটা ভিজিয়ে রাখলাম কেন আগে, এই খেতে খেতে দেখবে ওটা একটু গরম জলে থাকলে কি হবে, একটু ময়লাটা কেটে যাবে, তখন আমি কাচতে পারবো তাড়াতাড়ি করে। তো ওকে খেতে দিয়েছি। আর ওই সোয়াবিনটা সবে মাত্র নামিয়েছি, তো ওটা গরম, তো ধরতেই পারছে না। যাই হোক ওরটা ওকে দিয়েছি, ও আস্তে আস্তে খাবে। আর এদিকে আমারটাও আমি গুছিয়ে নিয়েছি। আমি তো বললাম আজকে আমাদের একাদশী, তাই সাবুটা নিয়ে নিয়েছি, সাবু কলা আম দিয়ে আজকে মেখে নেব। আর এদিকে তো ওর বাবা নেই, ওর বাবা আসবে রাতে, মানে আজকে রাতেই আসবে, তো মেখে নিই। আর আজকের বার হলো কি জানো, আজকে বুধবার, তোমাদের তো আজকের বারটা বলাই হলো না, আজকের বার হলো বুধবার। আর ওদিকে মেয়ে মোবাইল দেখছে আর খাচ্ছে। তো চলো সাবুটা মেখে নিই। আর আমি এটা সকালে খাবো এখন। সকালে খুব খিদেও পেয়ে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছিলো, দিয়ে কাজ ছেড়ে আসতেই পারছি না যে খাবো। যাই হোক তাও গুছিয়ে নিলাম, নিয়ে এবার খেয়ে নেব। খেয়ে নেওয়া বাটি করে আমি নিয়েছি, নিয়ে এবার খেয়ে আর যে ভিজিয়ে রেখে আসলাম না, ওগুলো কাচবো গিয়ে, জানো তো, কেচে রোদে দিয়ে দেবো। দেখো কাঁচা আমার হয়ে গেছে, তাড়াতাড়ি করে রোদে দিয়ে আবার একটু সেলাই করতে বসবো, কাজ আছে আমার হাতের কাজ, তোমরা তো জানো আমি কি কাজ করি মেশিনে। যাই হোক তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি, ওই জন্য এগুলো মেলে ঠেলে তারপরে মেশিনে বসে পড়বো। আর এগুলো তাড়াতাড়ি করে কাচলাম কেন, দেখো রোদ আছে, আর আমি যদি একবারে মেশিনে বসে পড়ি তাহলে আমার আর কাচাটা হবে না, মানে দেরি হয়ে যাবে, কখন আবার বৃষ্টি নেমে যায় কোনো ঠিক নেই। তাই ভাবলাম কি রোদ যখন আছে আগে কেচে দিই, তারপরে মেশিনে বসবো। আর সত্যি কথা বলতে গেলে মেশিনে বসলে কি হয় জানো, তখন মনে হয় কি আর একটা করি, আর একটা জামা করি, করে তারপরে উঠি, মানে এরকম একটা ব্যাপার হয়, চট করে তো বসা হয় না। আর এটা আমার ছিল অর্ডারের, এটা আমি বিকেলবেলা দিতে হবে এটা আমাকে, তো বিকেলবেলাটা আমি দিয়ে আসবো, তাই ভাবলাম এটা করে নিই, করে বিকেলবেলায় দিয়ে আসবো, তাই এটা নিয়েই বসে পড়লাম। তো চল এটা কমপ্লিট করি। এটা আমার নিজের মন থেকেই বানিয়েছি, আর এটা আমাকে বলেছিল একটু তোর মন থেকে বানিয়ে দিতে, মানে ভালো করে বানিয়ে দিতে এরমই বলেছিল, তাই ভাবলাম এরম ডিজাইন একটা বানিয়ে দিই। তো আজকে এরম ডিজাইনটাই বানালাম। আর এই জিনিস আমি অনেকবারই বিক্রি করা হয়ে গেছে, আগে গেল বছর প্রচুর বিক্রি করেছে এই জিনিসটা, তো তারা আমার কাছ থেকে কোনোদিন নেয়নি, আজকে প্রথম নিচ্ছে, তাই আমি একটু ভালো করেই বানিয়ে দিই তাদেরকে, দেখতেও ভালো লাগবে, নতুনত্বর মধ্যে করে দিলাম ডিজাইনটা। আর কালারটা কেমন লাগছে অবশ্যই বলবে, লাল আর হলুদের মিক্সার তো খুব সুন্দরই লাগে, তাই না বলো। তো যাই হোক ওটা করা হয়ে গেছে, তাই আমি ভালো বাসনগুলো মেজে ফেলি, বসে থাকলে তো হবে না, বাসনগুলো মেজে একটু গাটা ধোবো, ঘরটা মুছে একটু গা ধুতে হবে।
কারণ কাছাকাছি করেছি তো আমার খুব গরম লাগছে। তো অনেকগুলো বাসনই জমে গেছিলো, যাই হোক মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, তারপর সাবু মাখার বাটি ছিল, তা মিলেমিশে অনেকগুলোই হয়ে গিয়েছিলো। তো সবই নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন বসে গেলাম মাজতে। তো চলো বাসনগুলো মেজে নিই, মেজে তারপরে ধুয়ে নিই, তারপরে আবার আসছি ফিরে। তো যাই হোক অনেকগুলো বাসনই ধুতে অনেকটাই সময় লাগবে। তো চলো তোমাদের তাড়াতাড়ি করেই দেখিয়ে দিই, কারণ এতগুলো বাসন ধুতে গেলে তো অনেকটাই সময় লাগে, এতটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, কমের মধ্যেই রাখতে চাই। মানে অযথা অত দেখিয়ে তো অত বড় করে তো লাভ নেই, তাই না বলো? তো যাই হোক বাসন মাজতে মাজতে দেখছি আকাশের অবস্থা খুব খারাপ, দেখো আকাশের দিকে মেঘ করে আসছে, আমি বললাম না কোনো ঠিক নেই, তাই তখন আমি তাড়াতাড়ি করে কেচে দিয়েছিলাম। এবার আমাকে ছাদে যেতে হবে। তো এখন প্রায় 11টা বাজে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাতে যাব, মশারি টানানো হয়ে গেছে, শুতে যাব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, আগামীকাল আবার দেখা হবে।